এক যুগেও তিস্তা চুক্তির জট ছাড়াতে পারেনি ভারত সরকার। অন্যদিকে বাংলাদেশের উদ্যোগে তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনায় আগ্রহ দেখিয়েছে চীন। এখন সেই মহাপরিকল্পনায় যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করল দিল্লি। কিন্তু তিস্তায় সিমেন্টের বাঁধের চেয়েও বড় বাঁধ মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সঙ্গে তিস্তার বিষয়ে এগোতে দেবেন না, যেমনটি দেননি 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে নতুন ফারাক্কা চুক্তি এবং তিস্তার প্রসঙ্গ ছিল। সেখানেই মোদী সরকারের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হওয়ার আগ্রহ দেখানো হয়। ব্যাস, ফের বেঁকে বসলেন মমতা। বললেন পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ভারত বাংলাদেশ পানি বন্টন হবে না। মহা অধিপতি হয়ে গেছে সবে। ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। মমতার অভিযোগ, গঙ্গার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশের কমিটিতে পশ্চিমবঙ্গের প্রতিনিধি রাখা হয়নি। অভিযোগ করা মমতার এই চিঠির জবাব দিয়েছে মোদী সরকার। জানিয়েছে গঙ্গার পানি বন্টন চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনা কমিটিতে পশ্চিমবঙ্গের প্রতিনিধি নেই, এই দাবি ভুল। এই কমিটিতে থাকতে পশ্চিমবঙ্গের সেচ ও জলপথ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়েছিল খোদ পশ্চিমবঙ্গ সরকার। এদিকে 2026 সালে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, ফলে সেই চুক্তির নবায়ন চায় ঢাকা। নরেন্দ্র মোদীও এ বিষয়ে শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন, কিন্তু আপত্তিটা মমতার। এদিকে গঙ্গা তিস্তা নিয়ে মোদীকে মমতার চিঠি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে, এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমার তো কিছু বলার নাই, এটা সম্পূর্ণ ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে আমার তো নাক গলানোর কোনো দরকারও নাই, কিছু বলার দরকার নেই। আমার সাথে সকলের সম্পর্ক ভালো। এদিকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরে তিস্তার বিষয়ে বড় ঘোষণা আসতে পারে বলে কূটনৈতিক মহলে চলছে আলোচনা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।